সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। আমি তো বড় দিদির বাড়িতে চলে এসেছি। আর বড় দিদির বাড়িতে আসার উদ্দেশ্য হয়েছে আজকে আমার বড় জামাইবাবুর মৃত্যুবার্ষিকী। তো সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার বড় দিদি একদম ঘরোয়াভাবে ছোটোখাটো আয়োজন করেছে। তো এই আয়োজনে আছে ভাগবত পাঠ, তারপরে আমরা নিজেরাই নিজেদের মতো কীর্তন করব এবং আমি রান্না করব নিরামিষই। তো তারপরে সবাই রাত্রে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আমার ভাগনা খুব সুন্দর ভাগবত পাঠ করতে পারে, তাই ওর বাবার আত্মার শান্তি কামনা করে আমার ভাগনাই ভাগবত পাঠ করছে। তো শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন। পায়েসের চাল অর্ধেক ফুটে গেছে, এখন এই যে চিনি দিয়ে দিলাম। চিনি অল্প দিব, বাস আর দিব না। কিশমিশ দিয়ে দিলাম। চিপস ভাজি করব। এই যে দিদি হচ্ছে দুধ জাল করছিল, তো এগুলা সব দুধের চাষি। এই দুধ হচ্ছে কাল থেকে জাল পেরে পেরে থুয়ে দিছে, বাসি দুধের পায়েস, খুব স্বাদ লাগে। হয়ে গেছে, পায়েস নামাবো। আর যে এদিকে হলো আমের চাটনি। আর উল্টা যায়, এখানে আম দিচ্ছি চাটনি রান্নার জন্য। এই ভুলে গেছিলাম, কারে উল্টে ফেলতে যাচ্ছে, এক হাতে কিছু করা যায় না। পায়েসটা নামায় নি আগে। আমের টক হয়ে গেছে, হলো শুকান মরিচ। তেজপাতা, তো শুকান মরিচ আর তেজপাতা দিছি। এখন এই যে পাঁচফোড়ন, কাঁচামরিচ খাইতেন খিচুড়ি। বাপরে তেলের ঝাঁস, আমার চোখ পুড়িয়া যাচ্ছে। চোখে ঝাঁজ লাগিছে যে। জল সম্বারে দিই। এই পাশে মুগের ডাল ভেজে নিচ্ছি। এ পেঁচাল,
সব ভাজিছি, এই যে ডাইল এখন দিয়ে দিচ্ছি, এই যে ডাইল দিয়ে দিলাম। ডাইল আর দেওয়া লাগবি না, তোর 3 পর মতো ডাইল আছে, আর ওই তো চাল কতখানি দিব, তো হয়ে যাবি নি। তোর 1 কেজিতে 1 পট ডাইল দেওয়া লাগে, এখানে 3 পট ডাইল দিছি, 3 কেজি চাল রান্না যাবি। ওখানে রান্না করতেছি, যে গরম, আর এই যে ওখানে ভাগবত পাঠ হচ্ছে বাইরে। মানে রান্না করতে করতে ভিডিও করা যায় কি কষ্ট এই গরমের মধ্যে। এই যে আমার বড় দিদি শশা ছিলিচ্ছে, এটা দিদি রানী। মুগের ডাল দিয়ে দিছি, জলে বলক চলে আসছে। আর এই যে এখানে হলে কালো জিরা চাল আছে, কালো জিরা চাল এই যে দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদের গুঁড়া, একটু চিনি, এখন হচ্ছে এই যে কাঁচামরিচ দিলাম। এখন এই যে ঢাকা দিলাম, এই যে বাটির মধ্যে আদা জিরা গোলা এনেছি দিয়ে দিলাম। আবার ঢাকা দিলাম। এই যে খিচুড়ি প্রায় হওয়ার মধ্যে এখন এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম। বাপরে গরম রে,
খিচুড়ি চাপ দিয়ে থেকে তুলাম। কৃষ্ণ ঠাকুর ইয়া পঞ্চতত্ত্ব ওই যে হ্যাঁ জামাই বাবুর ছবি ছোটটা মালাটা ছোট হয়েছে, মুখ ভালো দেখা যাচ্ছে না। আবার আবার হ্যাঁ আবার 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 এই তো হ্যাঁ আবার হ্যাঁ এই যে কোন দিকে কোন দিকে রে? এই তো বাস সেই হয়েছে বাস। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বৃন্দ কেশবদীত নারহারি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবদীত নারহারি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় প্রভু প্রহ্লাদ জয় প্রভু প্রহ্লাদ প্রভু প্রহ্লাদ জয় ভক্ত প্রহ্লাদ জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় জগদ্গুরু। লুচি ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিলাম তেজপাতা, দিলাম 5 ফোড়ন, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে লবণ দিছি, হলুদের গুঁড়া একটু পরে দিব, এখন লবণ দিয়ে তরকারিটা একটু ভালো করে নাড়ে চেড়ে ঢাকা দিব। কীর্তন টীর্তন শেষ,
এখন তরকারি রান্না হয় নাই জন্য পোলাপান নিয়ে এসে সব হচ্ছে ঘরের মধ্যে খেলিচ্ছে। কারেন্ট চলে গেছে, আইপিএস চলিচ্ছে, এটা সম্পূর্ণ আইপিএস এর কারেন্ট নাই। এই যে বাইরে অন্ধকার, বাইরে অন্ধকার হয়ে গেছে, যার জন্য সবাই ঘরের মধ্যে এসে বসলো ফ্যানের বাতাস খাওয়ার লেগে। আর পোলাপান গুলো খুব বিরক্ত করতেছে, কেউ চুপচাপ থাকে না। একটা ওই দিক গেল, কেটা সারি আবার আবার হ্যাঁ এই জল ঘাটে গেলে জল পাইছে এখন এতখানি তো লাগবে না, এটুক থাক, এটুক খুলাম না, সব দিব না, গন্ধ লাগবে বেশি দিলে, ওইটুকু থাক। রেখে দিলে টপ করে হবি নি, মশলা দিয়ে ঘেটে পিঠে নামা ফেলাই দিব। চিনি কো, একটু চিনি দি, হ্যাঁ ওটা দিয়ে তো ঢাকিচ্ছে, একটু চিনি দিলাম। সবজি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হয়েছে, কীর্তন ঘরোয়াভাবে করা হইলো, রান্নাবান্না ঘরোয়াভাবে করা হইলো, খাওয়া দাওয়া এখন ঘরোয়াভাবেই হচ্ছে। এই যে সবাই খাইতে বসে গেছে, এই যে বড় মানুষ, এই যে সব দর্শকে একটু দেখে, দর্শকরা খাইতে বসেছে। এই যে খিচুড়ি, খিচুড়ি কিরম হয়েছে রে দিদি? এখন খাইসনি, তাড়াতাড়ি খা, আমার সহ্য হচ্ছে না, কষ্ট করে রাঁধছি। এই যে সবজি, পাপড়, পায়েস, টমেটোর চাটনি, এই যে লুচি, এই যে এখানে সবজিটা আছে, এই যে লেবু শসা, জল খাইছে ওই দে আসির চা লাগছে, নই দে, এই দে
কেমন করিচ্ছে খিচুড়ি খাইছে কি মা খিচুড়ি খাওয়াচ্ছ স্নিগ্ধা খিচুড়ি ঝাল খাইতে পারে ভালোই স্নিগ্ধার বেটি সেই ঝাল খায় এই যে খাইছে আর কেমন করিচ্ছে ছোট দিদি এই যে ছোট দিদি খাবি না এই দিদি দেখ ডাকিচ্ছে এই দিদি দিদি ছোট দিদি এই যে ছোট দিদি এই যে খাবি না এই যে খাইতে বসলাম সবাই খায় খুব প্রশংসা করলো খুব বলে স্বাদ হয়েছে ও দিদি আমি কি গিলাসও খাবো খা গিলাসও দিচ্ছে আমার খাইতে অনেক তরকারি দেয় সবই দিবে ফল টল দিবে কাঁঠাল আমার প্রিয় ফল স্বাদের খুব পছন্দ করি মানুষে কাঁঠাল খাইতে চায় না আর আমি কাঁঠাল পাইলে পাগল হয়ে যাই না দুজন আমার তো ফিরে গেল তো হইতে দুজন আমার একটা খাবে হ্যাঁ হ্যাঁ ওই অন্ডা ঠান্ডা তো বেশি সেই সাজবে সেই কি পায়েস সব ব্যবসা হইলো তোমার সবজিতে রুচি সব থেকে বেশি ভালো লাগছে তিনি একটু খাইতে সেবা দিতে একটু জামাইবাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোটোখাটো আয়োজন করছিল আমার দিদি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বাড়িতে চলে গেছে তো মাসি আর হলো বিয়ান আছে আমরাও খাইয়া নিছি দিদিও খাইছে আমিও খাইছি মানে সবার খাওয়া শেষ তো অনেক রাত হয়ে গেছে ও আর বিয়ানের বলে পাতা চাটা যাই হোক ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জামাইবাবুর জন্য সবাই একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার জামাইবাবু যেন আত্মা শান্তি পায় উনি যেন ভালো থাকতে পারে তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করে দিচ্ছি